নাফিসা, আজকেও কিন্তু যথারীতি অব্যাহত রয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনাতে বসেও কিন্তু কোনো সমাধান হয়নি বিষয়টি। আর এর পরে গতকাল রাত 9টার দিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে, তবে সেখানেও কোনো সমঝোতা হয়নি। পরে তারা পুনরায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং আপনি দেখবেন যে তারা আজকেও শাটডাউন কর্মসূচি পালন করে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের লিচুতলায়। আর এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির শাটডাউন কর্মসূচির প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ করবেন সকাল 11টায়। সেখানে তারা শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের দাবি জানাবেন। আর এদিকে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা বিপাকে পড়েছেন, তারা উদ্বিগ্ন। তারা বলছেন যে তারা সেশন জটে পড়ার আশঙ্কায় ভুগছেন। অনেকের রুটিন অনুযায়ী পরীক্ষার তারিখ ছিল, সেগুলোও কিন্তু এখন আর হচ্ছে না। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে কিন্তু ঘুরে যাচ্ছেন, শ্রেণীকক্ষ বন্ধ রয়েছে। এর আগে বেশ কয়েকজন শিক্ষক শাটডাউন কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন, তবে তারাও কিন্তু স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে পারছেন না, কারণ ক্লাস বন্ধ, শ্রেণীকক্ষ বন্ধ রয়েছে, অফিস তালাবদ্ধ রয়েছে, ফলে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিন্তু সম্ভব হচ্ছে না। আর আমরা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে 2 দফা দাবি, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে পোষ্য কোটা পুনর্বহাল, এই 2টি দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তাদের 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট দিলে সেই আলোকে তারা ব্যবস্থা নেবেন। তারাও আলোচনা করছেন আন্দোলনকারীদের সঙ্গে যেন দ্রুত সময়ের মধ্যে সেই আন্দোলন প্রত্যাহার করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের জন্য স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচন। গতকাল কমিশনের এক জরুরি বৈঠকে আমরা দেখি যে আগামী 12ই অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন তারা 15ই অক্টোবর। এই চাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে এক উত্তেজনা, সেই উত্তেজনার প্রেক্ষিতে আমরা দেখছিলাম যে 12 তারিখে যে নির্বাচন তা সেদিকে আগাচ্ছে শিক্ষার্থীরা। একই সাথে আপনাকে জানায় রাখতে চাই যে এই নির্বাচন পিছানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। গতকাল কমিশনের মিটিং এর পরে ছাত্র শিবির এবং ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কমিশনের সাথে তারা কথা বলেছেন। তারা বলেছেন যে নির্বাচন কি জন্য পিছানো হলো। আর কমিশন জানাচ্ছিল যে আগামী 10ই অক্টোবর বিসিএস পরীক্ষা, আর পরীক্ষার জন্য আর হলো প্রচারণায় একটা সময় কম পাওয়া যাবে, যেহেতু দুর্গাপূজার লম্বা একটা বন্ধুর কারণে তারা বলছেন যে নির্বাচন পিছানো হয়েছে। এই সাথে প্রচারণার বিষয়ে এখন আমরা দেখছি যে ভোটারদের কাছে যাচ্ছেন, প্রার্থীরা ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করতেন, শিক্ষার্থীদের দাবি শুনছেন, তারা পূরণ করবেন এমনটাও আশ্বাস দিচ্ছেন। এর সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, কিন্তু আজ সেটা বাড়ানো হয়েছে। আজ বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে। নাফিসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।